ভাই কত কত? আমি মাত্র মোবাইল মনে করছিলাম হারাই গেছে, বিপদে আছে। কবিতা নাকি অন্য কিছু, মাথায় নানান ভাবনা নিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি কাউসার হাসান। আজ একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসলাম। ভিন্নধর্মী বলতে সবসময় তো কবিতা বলা হয়, গল্প বলা হয়, কথাবার্তা হয়, তবে আজ নারীর টানে বাড়ি যাচ্ছি। নারীর টানে বলতে এটা সেই নারী না, মানে হচ্ছে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য ঈদের কারণে বাড়ি যাওয়া হচ্ছে। তো আমি এখন রেডি, আমি বের হব। চিন্তা করছিলাম যে ভিডিওটা শুরু করবো কিনা, কখনো এরকম করা হয়নি। যাই হোক, দুইটা ব্যাগ, বের হব এখন। সময় খুব কম, এখন বাজে 4:45। আমার বাস 5:30টায়। একটু বাজারে যেতে হবে, কিছু জিনিস নেওয়ার দরকার। ওকে, দেন কথা হচ্ছে বাইরে যায়। বাড়ি যাওয়ার আগ অবধি যতগুলো ক্লিপ নেওয়া যায় নিব ইনশাল্লাহ। দেখা হচ্ছে। ওকে, আমরা এখন টেসলাতে উঠছি। টেসলা, বাংলাদেশি টেসলা। রাত্রি আসছে আমাকে নিতে। রাত্রে আমাকে এখন কোথায় দিয়ে আসবে? টেকনিক্যালে। মাঝখানে আমরা এখন যাবো প্রিন্স বাজারে, জিনিস কেনার আছে। চলেন। আগে বাড়ি যাওয়ার সময় হচ্ছে আম্মা চেতে যেত। কী জন্য চেত? এই যে ধরো সব কিছু গোছায় রাখা লাগে, এই ব্যাগ গোছাও, কাপড় গোছাও, তারপরে হচ্ছে ঘরের দরজা জানলা সব লাগাও, এইটা নাও ওইটা নাও, ব্যাগ গোছাই মানে করতে করতে ধরো অনেকগুলো হয়ে গেছে। ভাই কত কত? 103। ওই 61, তাই তো বলছি। এবার দাম কম যাচ্ছে, শুনলাম দাম কম। আমরা দাম এবার সংশোধন করতেছি, উচিত। চামড়ার দামটা সংশোধন করা উচিত। সব কিছুই বানানো হয়, সব কিছুরই দাম বেশি, কিন্তু মানে যে জিনিসটা দিয়ে আমরা তৈরি করতেছি এটারই দাম নাই। লবণের দাম যেই বাড়ছে, 700 টাকা বস্তা লবণ, ওই লবণ 1100 টাকা বস্তা লবণ কিনে নেওয়া না। চামড়ার বিষয়টা আসলে এতদিন ধরে একেবারে পুরো বাজে অবস্থায় গেছে। আমিও তো সাথে যেতে তোমার লোক দাম কিনে দিচ্ছি, যেন তুমিও তো ওই এলাকায় ওই বাইরে চিনেন, তারপর কিছু খাওয়া দিল। একটা বিস্কুট খাইতেছে একই প্যাকেটের থেকে, বুঝছা দেখ মনে হয়। না 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 না, ব্যাগ তো কম কথা, একই প্যাকেট, বুঝছো? এই বিস্কুট খাইতেছে, তুমি ওই প্যাকেটের থেকে খাইবা, তুমি না ওখান বাজে কেমন করছো? এক সাইডে দিয়ে বিস্কুটের এই সাইডে হলো না না, ফেসবুকে একজন আছে ইয়া কি এটা শিখুন না। চলো যাই। আমি মাত্র মোবাইল মনে করছিলাম হারাই গেছে, ভাই। কি তো যদি এরকম কিছু হইতো, আমার আজকে বাকি যাওয়া হইতো না, আমি বাসায় যেতাম। সিসি ক্যামেরা লাভ নাই, জেনে হয়ে গেছে। এইদিকে যেগুলো ঘুরে ওরা এইদিকে দেখা হবে এবার ইনশাআল্লাহ।
বাড়ি থেকে আসার পর আমরা আবার পড়ালেখা করতে হবে, অন্য কিছু করার নেই। অনেক বহুত সময় ধরে বসে আছি, 5:30 5:30টায় ছাড়ি, তাড়াতাড়ি চলে আমার চুল এরকম হয়ে গেল, চুল নিয়ে খুব বিপদে আছে। আল্লাহ হাফেজ, পয়সা এখন দিও, ইনশাআল্লাহ। সাবধানে যাও, কেউ কিছু দিলে সামনে হচ্ছে না মানুষের জন্য। ইয়েস, ফাইনালি বাড়িতে। ক্লান্ত, আবারও কথা হবে, দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।